নমস্কার সকলকে, আপন করে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে লো পোরোসিটির যে হেয়ার, সেই হেয়ারে যে ময়েশ্চারটা থাকে না সেইটা কী করে লক করবেন ঘরোয়া পদ্ধতি, তাও আবার শুধুমাত্র অয়েলিং করে। একদমই ঠিকই শুনছেন, অয়েলিং করেও কিন্তু ময়েশ্চার লক করা যায় লো পোরোসিটির হেয়ারে। তো সেটাই কী করে করবেন আজকে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি আপনাদের সঙ্গে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও শেয়ার। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমেই আমি এখানে রোজমেরি অয়েল নিয়ে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের রোজমেরি অয়েল নিয়ে নিতে পারেন, বা রোজমেরি অয়েল যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা শুধু নারকেল তেল ইউজ করতে পারেন। এর সঙ্গে আমি ক্যাস্টর অয়েল ইউজ করছি। এবার আপনারা বলতেই পারেন যে ক্যাস্টর অয়েল তো আমি আগের ভিডিওয়ে বলেছি লো পোরোসিটি হেয়ারের জন্য চলবে না, কিন্তু অবশ্যই এটা চলবে না। কিন্তু আমি এটাও বলবো যে আপনারা যদি ক্যাস্টর অয়েল আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু আপনারা সেটা নির্দ্বিধায় ইউজ করতে পারেন। এবার সেটা আপনারা কি করে ইউজ করবেন সেটাই হচ্ছে আজকের মেন ট্রিক, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, ক্যাস্টর অয়েল মেনলি ভারী হয়, এটা হেভি একটা অয়েল। আমাদের লো পোরোসিটি হেয়ারের জন্য একটু লাইট ওয়েট যে অয়েলগুলো থাকে সেইগুলো ইউজ করতে হয়। কিন্তু এই ক্যাস্টর অয়েলটা আমি এমনভাবে ইউজ করব যাতে এটা আমাদের আর হেভি যে থাকে সেটা যাতে না হয়, সেই জায়গায় যাতে আমাদের ক্যাস্টর অয়েলটা লাইট হয়ে যায়। তো চলুন পুরো ভিডিওটা দেখুন আমি কীভাবে এটাকে লাইট করলাম। তো প্রথমেই আমি একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি দুটো তেল, আমি 1:2 রেশিও নিয়ে নিচ্ছি। আমি আগে একটু আমি রোজমেরি অয়েলটা নিয়ে নিলাম, তারপরে আমি ক্যাস্টর অয়েল নিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে আমি একটা পাত্রে গরম জল নিয়ে নিচ্ছি, একদমই তাই গরম জলটাই আমাদের কাজে আসবে। গরম জলের মধ্যে আমি যে যাতে আমি তেলটা বের করে রেখেছি সেই পাত্রটা আমি গরম জলের মধ্যে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে ওই যে হেভি অয়েলটা সেটা দেখবেন সেটা কিন্তু আস্তে আস্তে লাইট হয়ে যাচ্ছে, মানে মনেই হবে না যে আপনাদের, কেননা ক্যাস্টর অয়েল প্রচণ্ড থিক হয়, প্রচণ্ড ঘন হয়, গাঢ় হয়। তো সেটাকে যদি আমরা কোনো তেলের সঙ্গে মেনলি যদি আমরা যদি এটাকে নারকেল তেলের সঙ্গে যদি মিক্স করে এরকম গরম জলে যদি এটাকে রেখে দিতে পারি কিছুক্ষণের জন্য, তাহলে কিন্তু এর যে হেভি ভাবটা সেটা কিন্তু কমে যাবে, সেটা কিন্তু লাইট হয়ে যাবে। তো এইভাবে আমরা যদি ক্যাস্টর অয়েল ইউজ করি তাহলে কিন্তু এটা আমাদের কোনো ক্ষতি হবে না, কেননা আমাদের ক্যাস্টর অয়েল আমাদের চুলের ড্রাইনেস, ফ্রিজিনেস, ড্যামেজ চুল সমস্ত কিছুর জন্য সমস্ত কিছু ঠিক করতে হেল্প করে। তো সেই কারণে আমি ক্যাস্টর অয়েলটা ইউজ করছি, কিন্তু এরকম করে ইউজ করলে আপনাদের চুলের কোনো ক্ষতি হবে না, যেহেতু এটা লাইট ওয়েট হয়ে যাচ্ছে সেই কারণে। তো এরকম করে আমি তেলটাকে লাইট ওয়েট করে নিলাম। এরপরে এর আগেও আমি বলেছি অয়েলিং করার আগে অবশ্যই ভালো করে কম্বিং করে নেবেন যাতে কোনো রকম ডিট্যাঙ্গেল না থাকে চুলে। তো আমি ভালো করে দুদিকে করে আমি চুলটাকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নিচ্ছি। এরপরে আমি অয়েলিংটা করব। এবার অয়েলিংটা আমি যেহেতু গরম জলে ওরকম করে রেখেছিলাম, তো যেটা লাইট ওয়েট হয়ে গেছে, এরপর আমি হাতে করে হাতে করে নিয়ে আমি স্ক্যাল্পে, দেখুন ভালো করে স্ক্যাল্পে আগে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি কিন্তু পুরো লেন্থটাতে লাগাবো। আপনারা আপনাদের লেন্থ অনুযায়ী আপনারা অয়েলের কোয়ান্টিটি উপর নিচ করবেন। তো আমি এখানে সেরকমভাবে আমি দেখাচ্ছি, দেখুন আমি কী করে স্ক্যাল্পে আমি একদম পুরো স্ক্যাল্পে আপনারা অয়েলিংটা অবশ্যই করবেন, কেননা স্ক্যাল্পে অয়েলিং করলে তবেই না আমাদের খাবারটা পাবে চুলটা, তাই জন্য তো স্ক্যাল্পে ভালো করে অয়েলিং করে নিচ্ছি। এরপরে আমি ভালো করে লেন্থেও লাগিয়ে নেব, লেন্থে একদম নিচের দিকেও লাগাবো। কিন্তু অনেকে আছে যে চুলের নিচে, মানে নিচের এন্ডে যখন অয়েলিং করে চুলটাকে ঘষে, ওরকম একদম করবেন না। দেখুন পুরো এরকম করে অয়েলিংটা করলে তাহলে কী হবে, আমাদের চুলে ওরকম ঘর্ষণে চুলে যে একটা ঘষাঘষিতে, তাতে কিন্তু চুলে আমাদের স্প্লিট এন্ডের সমস্যা হতে পারে। তো সেই কারণে ভালো করে আলতো আলতো করে লাগাতে হবে। এরপরে আমি একটা স্ক্যাল্প মাসাজ দেবো, কেননা স্ক্যাল্প মাসাজ দিলে আমাদের পুরো ডিপ যে কন্ডিশনের মতন আর কি, আমরা যদি স্ক্যাল্পে মাসাজটা দিই তাহলে কিন্তু আমাদের হেয়ার যে গ্রোথটা সেটাও কিন্তু বাড়বে, কেননা ব্লাড সার্কুলেশন ভালো হবে। তো সেই কারণে ভালো করে একটু 5 মিনিট চেষ্টা করবেন 2 থেকে 5 মিনিটের জন্য একটা স্ক্যাল্প দেওয়ার। আপনি যে কোনো স্ক্যাল্প মাসাজর ইউজ করতে পারেন, বা আপনার ফিঙ্গার টিপের সাহায্যে স্ক্যাল্পে একটা মাসাজ দিতে পারেন।
এরপরে আমি নেক্সট স্টেপে যাব। এরপর আমি এখানে একটা টাওয়াল ইউজ করব। যে কোনো পাতলা টাওয়াল ইউজ করার চেষ্টা করবেন, কোনো রকমের মোটা টাওয়াল ইউজ করবেন না। যে কোনো একটা পাতলা টাওয়াল হোক বা মাইক্রোফাইবার যুক্ত যে টাওয়ালগুলো পাওয়া যায় সেইগুলো হোক, বা কোনো টি শার্ট হোক, মানে হালকা ফুলকা কোনো টি শার্ট, ভারী কোনো টি শার্ট না। সেটাকে আপনারা অয়েলিং করার পরে সেটাকে আপনারা যে গরম জল করবেন, সেই গরম জলের মধ্যে ভালো করে সেটাকে ডুবিয়ে রাখবেন, দিয়ে তারপরে ওটাকে নিকড়ে নিয়ে ওটাকে স্টিমের মতন কাজ করবেন। ঠিক আছে, এটা হচ্ছে মেন জিনিস, এটাতে আমাদের চুলের যে বললাম ময়েশ্চারটা লক করবেন, এটার সাহায্যে আমাদের চুলটা ময়েশ্চারের লকটা হবে। আমি আগেও বলেছি আমাদের লো পোরোসিটির হেয়ারে কিন্তু হিট মানে হিট দিতে হবে, তবেই আমাদের চুলের ময়েশ্চারটা থাকবে। তো এইভাবে আমাদের চুলটাকে ময়েশ্চার রাখতে গেলে আমাদের এরকম গরম জলে যে কোনো টাওয়াল, পাতলা টাওয়াল, অবশ্যই আমি বারবার বলছি পাতলার কোনো টাওয়াল বা মাইক্রোফাইবারযুক্ত টাওয়াল ইউজ করবেন, বা টি শার্ট, হালকা ফুলকা কোনো টি শার্ট ইউজ করবেন। এরকম করে এটাকে, যেটা যেহেতু হালকা ফুলকা যেহেতু, সেই জন্য এটা কিন্তু খুব বেশিক্ষণ গরম থাকবে না, 5 থেকে 10 মিনিট খুব জোর থাকবে। তো বেশিক্ষণ রাখার দরকার নেই, যেটুকুনি গরম থাকবে সেইটুকুনি আপনারা চুলটা আগে ভালো করে বেঁধে নেবেন, মানে এমনি ক্লিপ ক্লাচারের সাহায্যে ভালো করে করে নিয়ে, সিকিউর করে নিয়ে, তারপরে এরকম কোনো টাওয়াল আমি দেখাচ্ছি, দেখুন এরকম আমি আপনাদের জন্য দেখানোর জন্য আমি নর্মাল টাওয়াল ইউজ করেছি। এরকম যে কোনো টাওয়াল গরম জলে ভিজিয়ে ভালো করে ওটাকে নেকড়ে নিয়ে গরম গরম ওটা দিয়ে দেবেন, যাতে চুলে যাতে মানে স্টিমারের মতন, মানে স্টিমের মতন কাজ করে, তো হিটটা যাতে প্রডিউসড হয় আর কি। তো ভালো করে এটা লাগিয়ে রাখবো 5 সেকেন্ড, যতক্ষণ গরম থাকবে আর কি, কোনো টাইমিং মানে 3 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে, যতক্ষণ গরম থাকবে ততক্ষণ এটা লাগিয়ে রাখবেন। যখন দেখবেন ঠান্ডা হয়ে গেছে তখন এটাকে খুলে ফেলবেন, দিয়ে তারপরে এমনি নর্মাল যেরকম চুল বেঁধে রেখেছিলেন সেরকম চুলটাকে আপনার আধ ঘন্টা বা 1-2 ঘন্টা যার যেরকম ইচ্ছে, এটা কোনো মানে বাধ্যকতা নেই যে 1 ঘন্টাই রাখতে হবে বা কিছু। আপনারা আধ ঘন্টা, 1 ঘন্টা, কেউ চাইলে 2 ঘন্টা রাখতে পারেন, কিন্তু ওভারনাইট রাখবেন না। এরপরে আপনারা লো পোরোসিটির হেয়ারের যে শ্যাম্পু হয়, আমি ভিডিও শেয়ার করে রেখেছি, দেখে নেবেন। তো সেই রকম শ্যাম্পু ইউজ করে নেবেন, দিয়ে শ্যাম্পু কন্ডিশনার যা এরকম করেন সেরকম করে নিয়ে চুলটাকে ধুয়ে নেবেন। তো এই ছিল আজকে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে বাই।